সালটি 2024 আর মাসের হিসাবে জুলাই। শুরু হয় কোটা সংস্কার নিয়ে তীব্র আন্দোলন। সেই আন্দোলনে কোটা সংস্কারের দাবি সদ্য বিদায়ী সরকার মেনে নিলেও আন্দোলনকারীদের উপর তীব্র দমন পীড়নে তা এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। আর সে সময় চলে বেশ সহিংসতা। তবে আন্দোলনকারীদের বড় একাংশ ফুঁসে ওঠে ইনফ্লুয়েন্সারদের উপর। তাদের অভিযোগ ছিল, যখন বল সরকারের কোর্টে তখন অনেকেই কথা বলেননি, তবে যখন হাওয়া আন্দোলনকারীদের দিকে তখন অনেকেই পাশে দাঁড়িয়েছেন, আর সেটা ঝোপ বুঝে কোপ মারার মতো করে। অনেকের মনে প্রশ্ন, যে মানুষগুলোর বড় শক্তি সাধারণ মানুষ, সেই মানুষগুলো শুরু থেকেই পাশে দাঁড়াননি কেন? সরকার পতনের পর এক এক করে সেসব ইনফ্লুয়েন্সাররা মুখ খুলতে শুরু করেছেন, জানাচ্ছেন সে সময় তাদের সঙ্গে হয়ে যাওয়া ভয়াবহতা, আর এতেই থলের বেড়াল বের হয়ে আসছে এক এক করে। এইসব জিনিসগুলো দেখি তখন সাথে সাথে একটা পোস্ট করি, ওটা আন্দোলনে একটা পোস্ট করি। সম্প্রতি এক লাইভে এসে মুখ খুলেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম। লাইভে এসে সে সময়কার ভয়াবহতার বর্ণনা দেন তিনি। ফাহিম বলেন, কোটা সংস্কারের পক্ষে ছিলেন ছাত্রদের সঙ্গে, আর এতে করে তাকে পেতে হয়েছে হুমকি, আর এরই পরিপ্রেক্ষিতে তাকে পালিয়ে বেরোতে হয়েছিল। আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট হয়। আমি একজন মানুষ আন্দোলনের পক্ষে থাকলে সবার মতো তিনি প্রকাশ্যে জানাননি কেন? অনেকেই প্রশ্ন তুলেছিলেন এমন। সেই প্রশ্নেরও উত্তর দেন লাইভে এসে ফাহিম। আমি যখন পোস্ট করছি আমি বলছি আমি ছাত্রদের সাথে আছি, এই পয়েন্ট অফ ভিউ থেকে আমার দিকটা ডিফারেন্ট। যারা পলিটিশিয়ান আমার যখন মেসেজ করছি ইনবক্সে, তোমার পেজ থেকে এইসব মানে পোস্ট কেমনে হইতেছে, আমি তখন ওদেরকে একটা অ্যান্সার দিয়েছি, আমার পেজ হ্যাক হয়ে গেছে, কারণ আমি তো ছাত্রদের সাথে। সেই সঙ্গে তিনি তারা লাইভে বলেন, উপরের মহলের ইশারায় তাদেরই কিছু ভাই বন্ধু কিভাবে যোগাযোগ করেছে তার সঙ্গে চাপ সৃষ্টি করে ছাত্রদের বিপক্ষে বলানোর চেষ্টা করা হয়েছে। আর সেই সঙ্গে তিনি একজনের কথা বলেন কিছুটা সাংকেতিকভাবে। সেই সাংকেতিক নামে তিনি বলেন SS। আর এতে করে অনেকেই 2-2-4 মিলিয়ে ভাবছেন সুলাইমান সুখনের কথা। মেসেজটা আসছে, ইটস ইম্পর্টেন্ট কল ফর ইউ, প্লিজ রিসিভ দ্য কল, বিহাভ রিগার্ডস SS, মানে একটা নাম, একদম বড় ইনফ্লুয়েন্সার SS। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজার রাজ্যে সবাই গোলাম শীর্ষক পুরনো গানের সঙ্গে প্রতিবাদের মিছিলে যোগ দেন তরুণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসরিফ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করেছিলেন তিনি। এসবের কারণে নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিলেন এই শিল্পী। ফাহিমের মতো করে তিনিও যেমন পেয়েছেন হুমকি, তেমনি হয়েছেন মানসিক নির্যাতনের শিকার। প্রথম যখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করি এবং আমি তার ব্যান্ডের ড্রামার শান্তকে বেধড়ক পেটানো হয়েছিল রড দিয়ে। তারই বিশদ বর্ণনা দিয়ে এক ফেসবুক পোস্ট দিয়েছেন এই শিল্পী। সেখানে তিনি জানিয়েছেন, একটা এজেন্সি ও সরকারি সংস্থার লোকজন মিলে তারা বাসার নিচে গিয়ে তাকে ওই সময়ে সরকারের পক্ষে ভিডিও করার জন্য টাকা ও হুমকি দিয়ে এসেছিলেন। এমন কিছু কথা আমাদের মুখ দিয়ে বলাতে চেয়েছিল যেন আমরা এই যে বিভিন্ন জায়গায় হামলাগুলো হচ্ছে আমরা যেন বলি যেগুলো বিএনপি করতেছে, এগুলো জামাত করতেছে, শিবির করতেছে, ছাত্রদের প্রতি যে অবিচার হচ্ছে সেইটা না বলে যেন ছাত্রদেরকে ঘরে যেতে বলি। এইটার মাধ্যমে তারা চেয়েছিল বাংলাদেশের সাথে যেন আমরা বিট্রে করি। যখন চারিদিকে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে সমালোচনা, তখন রাস্তায় নামে রাফসানদার ছোট ভাই, কিন্তু তাকে এক প্রকার অপমান করে বের করে দেওয়া হয়। সে সময় শুধু তাসরিফ এবং ফাহিম নন, সে সময় টাকার বিনিময়ে সে একই ব্যক্তি কন্টেন্ট বানাতে বলেছিলেন রাফসানদার ছোট ভাইকেও। তাদের সবারই একই সুর, বেশ চাপের মুখে ছিলেন তারা। চাইলেই প্রকাশ্যে সামিল হতে পারেননি সেই আন্দোলনে, তবে চেষ্টা করেছেন আন্দোলনকারীদের পাশে থাকার। দেবরায় দীপ্ত, দেশ টিভি।